আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্ট ওয়ালেটে গিয়ে ফরসেজের আইডি রেজিস্ট্রেশন করতে হয়। সো ফরসেজ ওয়েবসাইটে আইডি রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাস্ট ওয়ালেট অথবা টোকেন পকেট ওয়ালেটের প্রয়োজন হবে। সো কাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন, কাস্ট ওয়ালেটের ভিতরে চলে যাবেন। কাস্ট ওয়ালেটের ভিতরে যাওয়ার পর আপনার কাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড দিবেন। এরপরে আপনার এই যে দেখেন কাস্ট ওয়ালেট, এখানে মেন ওয়ালেটে আপনার ডলার শো করবে। ঠিক আছে, আপনার যদি নিজস্ব ডলার থেকে থাকে তাহলে শো করবে, আর না থেকে থাকলে আপনাকে ডলার নিতে হবে। 12 বিএসডি হচ্ছে আপনার 1.5 বিএনবি, $13.5 লাগবে। যদি 13.5 বিএনবি দেন তাহলে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার হচ্ছে $12.5 কাটবে আর বাকি ডলারটুকু থেকে যাবে আপনার কাছে। এখন আসেন আইডি কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ফরসেজের। তার জন্য আপনি হচ্ছে ডিসকভারে চলে যাবেন। ডিসকভারে যাওয়ার পর সার্চ অপশনে আপনি busd.forces.io লিখবেন, busd.forces.io লিখবেন। বানানটা সুন্দর করে দেখবেন, এটা লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর নিচের দিকে দেখবেন প্রসিড অ্যানুয়াল লেখা আছে, প্রসিড অ্যানুয়ালতে ক্লিক করবেন। এরপরে এই দুইটা টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করার পর কন্টিনিউতে চাপ দিবেন। নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে চাপ দিবেন। হ্যাঁ, লোডিং নেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি চলে যাবেন এই যে 3টা ডট ফোটা ফোটা, এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখবেন নেটওয়ার্ক লেখা আছে, নেটওয়ার্কে ক্লিক করবেন। এখানে আপনার বিএনবি স্মার্ট চেইন, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাবেন, উপরে দেখে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে ওয়ালেট কানেক্ট লেখা আছে, ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। এরপর আপনার সিলেক্ট ওয়ালেট লেখা আসবে, সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন হাইরিক্স ড্যাপ লেখা আছে, হাইরিক্স ড্যাপে ক্লিক করবেন। হাইরিক্স ড্যাপে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন প্রসিড অ্যানুয়াল লেখা আছে, প্রসিড অ্যানুয়ালতে ক্লিক করবেন। প্রসিড অ্যানুয়ালতে ক্লিক করার পর এই যে দেখেন দুইটা টিক চিহ্ন করে দিবেন। দুইটা টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টিং হতে থাকবে। তো এরপর দেখেন জয়েন ফোর্সেস লেখা আছে, জয়েন ফোর্সেসে ক্লিক করবেন। জয়েন ফোর্সেসে ক্লিক করার পর এইখানে দেখেন ইওর আপলাইন, এখানে আপনাকে আপলাইনের আইডি দিতে বলতেছে। আপনার যার মাধ্যমে আইডিটা খুলবেন তার আইডিটা দিতে বলতেছে। তো এখানে আপনি যার মাধ্যমে আইডি খুলবেন তার রেফারেন্স আপনাকে দিতে হবে। সো একটু ওয়েট করেন, আমার রেফারেন্স আইডি হচ্ছে 1752 472। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনি যার রেফারেন্স আইডি খুলবেন, ঠিক আছে, শুধুমাত্র তার রেফারেন্স কোড মানে আইডি কোডটা এখানে বসাতে হবে, তাহলে তার মাধ্যমে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনি যে দেখেন নিচে আপনার রেজিস্ট্রেশন লেখা আসবে। প্রথম অবস্থায় আপনার এখানে অ্যাপ্রুভ বিউএসডি লেখা আসবে, অ্যাপ্রুভ বিউএসডি তে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। এরপরে দেখেন হাই রিস্ক ট্রানজাকশন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন প্রসিড অ্যানুয়াল লেখা আছে, প্রসিড অ্যানুয়ালতে ক্লিক করবেন। এরপরে আবার পুনরায় এই দুইটা অন করে দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিবেন। এরপরে নিচে অ্যাপ্রুভে ক্লিক করবেন। আপনার ফার্স্ট ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। প্রথম অবস্থায় অ্যাপ্রুভ বিএসডি আসবে, পরবর্তীতে রেজিস্ট্রেশন আসবে লেখাটা। ঠিক আছে, আপনাদের দুইটা অপশন আসবে, আমার একটা আসছে, আপনাদের অনেকের ক্ষেত্রে দুইটা আসবে। এরপরে লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট লেখা আছে, লগ ইন টু ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন। লগ ইন টু ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করার পর এরপরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যে লগ ইন টু ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এরপর হাই রিস্ক মেসেজ এখানে ক্লিক করবেন। এরপর প্রসিড অ্যানুয়ালতে ক্লিক করবেন আগের মতোই। তারপরে এখানে দেখবেন দুইটা টিক চিহ্ন, এখানে টিক চিহ্নতে ক্লিক করে কন্টিনিউতে চাপ দিবেন। এরপরে নিচে সাইন লেখা আছে, সাইনে ক্লিক করবেন। এরপর আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড দিবেন। সো দেখেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু এভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি এখানে নাম কিভাবে সেট আপ করবেন, তো তার জন্য আপনার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং এ যাওয়ার পর এই যে দেখেন ইওর নিকনেম, এখানে আপনাকে নামটা দিতে হবে। এখানে আপনার আইডির নামটা আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। আইডি নাম দেওয়ার পরে এই যে এখানে আপনি চাইলে প্রোফাইল দিতে পারবেন, চুজ ইওর প্রোফাইল ফটো, চাইলে ছবি দিতে পারবেন। এখন নাম এবং ছবি যদি দেওয়া হয়ে যায়, তারপরে যে দেখেন সেভ চেঞ্জ লেখা আছে, এই সেভ চেঞ্জের উপরে ক্লিক করবেন। সেভ চেঞ্জের উপর ক্লিক করার পর যদি এই যে দেখেন আপডেট সাকসেসফুল লেখা আসে বা আপডেট সাকসেস লেখা আসে, তাহলে বুঝবেন আপনার নামটা চেঞ্জ হয়েছে সঠিকভাবে। আর যদি কোনো সমস্যা দেখায়, আপডেট সাকসেস না লেখা আসে, তাহলে বুঝবেন আপনার নামটা সঠিকভাবে নাই, আপনাকে নামটা আবার কারেকশন করতে হবে, কারেকশন করে তারপরে আবার দিতে হবে।
আপডেট সাকসেস লেখা হয়ে গেলে আপনি ব্যাক বাটনে, ফোনের ব্যাক বাটনে একবার ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এই যে দেখেন আপনার নামটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। ঠিক আছে, এরপরে এখানে দেখেন এই যে লাভের মতো একটা চিহ্ন আছে, লাভ স্টিকার, এটা অন করে দিবেন। এটা অন করে দিবেন 2বার, তাহলেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট ডান। সো এইভাবেই ফোর্সেজের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সঠিক নিয়মে। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।